আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি 1 কেজি মুরগির মাংস রান্না করে দেখাবো। চুলার মধ্যে একটি পাতিল বসিয়ে তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এবার দিয়ে দিব গোটা মশলাগুলো। প্রথমে দিয়ে দিব 2 টুকরা দারচিনি, 2টা তেজপাতা আর 4-5টা এলাচ। এলাচগুলোকে ফাটিয়ে দিয়েছি। কয়েকটা কালো গোলমরিচ এবং লং। এই মশলাগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব, তাতে সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিব 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। এই রান্নার মধ্যে পেঁয়াজ কুচি একটু বাড়িয়ে দিলে ঝোলটা ঘন হবে। পেঁয়াজটাকে হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা গোল্ডেন কালার হয়ে আসার পরে দিয়ে দিব শাহি জিরা গোটা মশলা 1/2 চামচ, আদা বাটা 1.5 চামচ, রসুন বাটা 2 চামচ, এক চামচ হলুদের গুঁড়া, দুই চামচ জিরা গুঁড়া, এবার দিয়ে দিব মরিচের গুঁড়া 2 চামচ। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন ওভাবে মরিচের গুঁড়া দিবার চেষ্টা করবেন। এবার ভালো করে আমি নেড়ে চেড়ে এগুলাকে কষিয়ে নিব এবং দিয়ে দিব 3টা কাঁচামরিচ। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচের। আমি আরও কিছুক্ষণ কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে নিব। চেষ্টা করবেন আপনারা একটু সময় নিয়ে মশলাগুলো কষানোর জন্য।
এতে মুরগির স্বাদ বেড়ে যাবে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। 2 মিনিট ঢাকনা দেওয়ার পরে ঢাকনা উঠিয়ে মুরগির মাংসগুলো দিয়ে দিব। আপনারা চুলার আগুনটা হাইটে না রেখে মাঝারি আঁচে রাখবেন। এভাবে মুরগি রান্না করলে মুরগির ভিতরে মশলা ভালোভাবে ঢুকে এবং স্বাদও লাগে খেতে। আপনাদের যদি পাতিলের সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আবার একটু সামান্য পানি দিয়ে নিতে পারেন। মুরগিগুলোকে কষানোর মাঝে দিয়ে দিব স্বাদ মতো লবণ। ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে আসলাম প্রায় 20 মিনিট পরে। এবার একটু নেড়ে চেড়ে দিব। একটু লবণটাও চেক করে নেবেন। আরো কিছুক্ষণ জাল দেওয়ার পরে হয়ে গেল আমার মুরগি রান্না। মুরগিটা চুলার উপর থেকে নামিয়ে নিলে ঝোলটা আর একটু ঘন হয়ে যাবে, এর জন্য এখন আমি নামিয়ে নেব। সম্পূর্ণ রান্নাটা চুলার আগুন মাঝারি রেখে করেছি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে